আজকের এই পনিরের রেসিপিটি এতটাই দুর্দান্ত স্বাদের যে আমি কথাই বলে বোঝাতে পারবো না। জাস্ট একদিন ট্রাই করবেন, যারা পনির খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটির ফ্যান হয়ে যাবেন এবং বারবার খাওয়ার জন্য আবদার করবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন। সাথে কিছু সবজিও কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। চিলি চিকেন বানানোর সময় যেভাবে আমরা বড় বড় করে সবজি কাটি ঠিক সেরকম ভাবে কেটে নিয়েছি। এখন পনিরটি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই, এটি আমার বানানো টক দই। এবারে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং কসুরি মেথি। এবার ওপর থেকে একটু গরম সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু পনিরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটি ম্যারিনেট করে রেস্টে রাখার কোনো দরকার নেই, তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায় রেসিপিটি। তাহলে দেখুন এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি সরাসরি মূল রান্নায় চলে যাব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এবারে ম্যারিনেট করা পনিরটি দিয়ে দিচ্ছি। যে বাটিতে পনিরটি ম্যারিনেট করেছি সেই বাটিতে একটু জল গড়িয়ে দিয়ে দিলাম দেখুন। এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো আছে, মাত্র 10 মিনিটের জন্য এটি রান্না করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটি লো করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটি খুলে আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন, তা নইলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তো 5 মিনিট পর আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এটি আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। রেসিপিটি এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কত বেশি লোভনীয় হয়েছে দেখতে, একদম জিভে জল আসা মতন। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি এবং একটু ঘি। এটি দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে রেসিপিটিতে। একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি এবং ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা। এখানে রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটু মিক্স করে নিয়ে এটি গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি। বাড়িতে আপনারা একদিন ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। আমি প্লেটিং করে নিচ্ছি দেখুন, পরোটা, স্যালাড নিয়েছি, একটু রায়তা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করে নেবেন পেজটি এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।